नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। এই ভিডিওতে আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে কথা বলবো। কলকাতা থেকে এবার 3টে দল আইএসএল খেলবে। তার মধ্যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলকে নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, কিন্তু মোহামেডান স্পোর্টিংকে নিয়ে সেইভাবে আপডেট দেওয়া হয়নি। তাই এই ভিডিওতে মোহামেডান স্পোর্টিংকে নিয়েই কথা হবে। অ্যাকচুয়ালি তাদের বিদেশি বিভাগটা নিয়ে আলোচনা করব এবং লাস্টের দিকে মোহনবাগানের একটা আপডেট আছে, সেটাও তোমাদের জানিয়ে দেব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গতবারের আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং এবারে আইএসএল খেলতে চলেছে, আর মোস্ট প্রবাবলি তাদের হোম গ্রাউন্ড হতে চলেছে যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম। কারণ যুব ভারতীর পক্ষে 3টে দলের হোম গ্রাউন্ড হওয়া সম্ভব না। অলরেডি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড হয়ে গেছে যুব ভারতী, তারপরে মোহামেডান স্পোর্টিং আবার যদি যোগ হয় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। গ্রাউন্ড ঠিকঠাক মেনটেন করা, পুলিশ প্রশাসন, তাছাড়াও অনেক অন্যান্য কারণ আছে। তাই আইএসএল 24-25 মরশুমে মোহামেডান স্পোর্টিংয়ের হোম গ্রাউন্ড হতে চলেছে যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম। এবার মোহামেডান স্পোর্টিংয়ের বিদেশি বিভাগের কথা বললে তারা কিন্তু যে 6 জন বিদেশিকে সাইন করিয়েছে সবাই ইয়াং প্লেয়ার, একজনেরও বয়স 30-এর ওপরে নয়। হয়তো হাই প্রোফাইল কোনো নাম নেই, কোনো ওয়ার্ল্ড কাপার নেই, তবে যে প্লেয়ারগুলো আছে তারা প্রচুর ওয়ার্কলোড নিয়ে খেলতে পারে। সেন্টার ব্যাক পজিশনের জন্য আছে জোসেফ আর্জেই, বয়স 28 বছর এবং সিটিজেনশিপ ঘানা। আই লিগ থেকেই মোহামেডান স্পোর্টিং দলের সঙ্গে যুক্ত আছে এবং মোহামেডান স্পোর্টিংকে আই লিগ জেতানোর পেছনে এই জোসেফের যথেষ্ট ভূমিকা ছিল। তাই আইএসএলও তার উপরে ভরসা রেখেছে মোহামেডান ম্যানেজমেন্ট। এবার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের জন্য মোহাম্মদ কাদির নামে আরও একজন 28 বছর বয়সী ঘানার প্লেয়ারকে সাইন করিয়েছে, যে সিডিএম পজিশনের সঙ্গে সঙ্গে সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে, মানে একজন ভার্সেটাইল প্লেয়ার। তারপর সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনের জন্য সাইন করিয়েছে উজবেকিস্তানের এক 28 বছর বয়সী প্লেয়ার, যার নাম মির্জালোল কাসিমভ। এরপর উইঙ্গার পজিশনের জন্য নিয়েছে কার্লোস ফ্র্যাঙ্কা নামে 29 বছর বয়সী এক ব্রাজিলিয়ান প্লেয়ার, যে রাইট উইংয়ে খেলার পাশাপাশি লেফট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে এবং তার স্পিডটাও দারুণ। এবার বলবো সেন্ট্রাল ফরওয়ার্ড পজিশনের কথা। সেখানে 2 জন প্লেয়ারকে সাইন করিয়েছে মোহামেডান। তার মধ্যে প্রথমজন হলো আর্জেন্টিনার ইয়াংস্টার অ্যালেক্সিস গোমেজ, মাত্র 24 বছর বয়স, স্পিডটাও তার মারাত্মক। এবং অপরজন হলো সিজার লবি ম্যানজুকি। সেন্ট্রাল আফ্রিকার এই স্ট্রাইকারের বয়স মাত্র 27 বছর, লাস্ট খেলছিল ইউএসএ প্রো লিগে, সেখানে গোল্ডেন বুট উইনার ছিল। এবার দেখা যাক ইন্ডিয়াতে এসে কেমন খেলে। তবে ভাই একটা জিনিস মানতে হবে, মোহামেডান স্পোর্টিংয়ের সমস্ত প্লেয়ারের বয়স কিন্তু একদম পারফেক্ট এবং আশা করছি আইএসএলে এসেও ভালো রেজাল্টই করবে। এবার মোহনবাগান নিয়ে একটা ছোট আপডেট দেওয়ার আছে, যেটা তোমরা অলরেডি জেনেই গেছো। আজ সকাল 8:20 নাগাদ কলকাতায় এসে পৌঁছেছে মোহনবাগানের ডিফেন্ডার আলবাত্রো রড্রিগেজ এবং আজ বিকাল থেকেই দলের সাথে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।